আসসালামু আলাইকুম, কুকিং উইথ ফেরিসে আপনার সবাই স্বাগত। আজ আমরা ফিরে এসেছি চিকেন কোপ্তাকারি বা চিকেন বলের রেসিপি নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। সর্বপ্রথমে নিয়েছি 300-র মতো চিকেন কিমা, তারপর পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা, অল্প নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কা, গরম মশলা, অল্প বেসন, 3 চামচের মতো বেসন এবং অল্প রিফাইন অয়েল দিয়ে আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে হাতে অল্প তেল নিয়ে এটার আমরা একটা বল বানিয়ে নেব। আপনারা আপনাদের মতো শেপ দিতে পারেন। এই যে বলটা আমরা এইভাবে বানিয়ে নেব এবং একে একে বাকিগুলো এইভাবে বানিয়ে নেব। হয়ে গেছে সবগুলো বানানো। এবারে কড়াইয়ে তেল গরম করে নেব। অল্প গরম তেলেই এগুলো আমরা দিয়ে দেব। এটাকে আমরা একদম হালকা ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করা চলবে না, তাহলে ভেতরটা শক্ত হয়ে যাবে, সেই সফটনেসটা আসবে না। তো হালকা ইয়েলো কালার থেকে আমরা এটাকে তুলে নেব। হালকা ভাজা হয়ে গেছে, বাকিগুলো একইভাবে ভেজে তুলে নেব। এবারে আমরা কোপ্তাকারির জন্য মশলা রেডি করে নেব। এর জন্য নেব অল্প দই, তাতে দিয়ে দেব অল্প নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এগুলো আমরা ভালোভাবে মিক্স করে নেব। একদম এইভাবে আমরা মিক্স করে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবারে আমরা গ্রেভিটা প্রস্তুত করে নেব। এর জন্য একটা কড়াইয়ে অল্প তেল দিয়ে দেব গোটা জিরে, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, এগুলোকে অল্প নাড়াচাড়া করে এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এটাকে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এতে দিয়ে দেব আদা রসুন বাটা। আমরা এটাকে ততক্ষণ নাড়ব যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধটা যাচ্ছে। ভালোভাবে নাড়া হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব টমেটো পেস্ট। এটাকেও ভালোভাবে এটার সঙ্গে মিক্স করে নেব। এবারে তৈরি করা দইয়ের যে মশলাটা ছিল সেটা আমরা এতে ঢেলে দেব। এটাকে ভালোভাবে মিক্স করে নেব এটার সঙ্গে। তেল ছাড়া পর্যন্ত এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবারে অল্প জল দিয়ে দেব এবং এটাকে আবারও কষিয়ে নেব। জলটা শুকিয়ে এলে আমরা এটাকে অল্প নাড়াচাড়া করে এতে আবারও জলটা দিয়ে দেব এবং এটা ফুটে এলে এটাকে আমরা ঢাকা দিয়ে দেব। এটা ভালোভাবে ফুটে গেলে এতে আমরা চিকেন কোপ্তাগুলো বা চিকেন বলগুলো একে একে দিয়ে দেব। চিকেন কোপ্তাগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আবারও চাপা দিয়ে দেব। এবারে এতে দিয়ে দেবো একেবারে অল্প চিনি। এটা নেসেসারি নয়, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবারে দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা গোটা। এটার সঙ্গে ভালোভাবে মিক্স করে দেব এবং দিয়ে দেব অল্প গরম মশলা। এবারে 1/2 চা চামচ পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দেব। এটাও নেসেসারি নয়। আমাদের কোপ্তাকারি রেডি হয়ে গেছে। খুবই সুস্বাদু খেতে হয়েছিল। আপনারা আমাদের প্রসেস একটু ট্রাই করে দেখবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের নিশ্চয়ই কমেন্ট করবেন আর লাইক সাবস্ক্রাইবও নিশ্চয়ই করবেন। দেখুন কত সুন্দর ভেতর থেকে সফট হয়েছে এই কোপ্তাকারিটা আমাদের, আর গ্রেভিটাও খুবই সুন্দর হয়েছিল।